না, না, অবশ্যই না। যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ হলে এটা প্রশাসন দেখবে। কিন্তু গণহত্যা, কাউকে পিটায় হত্যা করাটা তো কোনো যৌক্তিকতা না। এই তো। তাও যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান হলের মধ্যে হয় সেটা তো আরো অযৌক্তিক। আর বড় কথা, যেহেতু মিথ্যা মামলা দিয়ে যেহেতু সে যদি চোরও হয় সেটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে। কারো অধিকার নাই কাউকে পিটিয়ে হত্যা করার। অলরেডি আমরা একটা এরকম মানে গণপিটুনিতে হত্যা আমরা আবরার ফাহাদ ভাইয়ের ঘটনা দেখে আসছি। তো ক্যাম্পাসে হলের মধ্যে এইসব ঘটনা আসলে খুবই দুঃখজনক। বিচার তো অবশ্যই হওয়া উচিত, এদেরকে প্রশাসনের আন্ডারে এনেই এদের বিচার হওয়া উচিত। এবং সে যদি সত্যি চোর হতো তাহলে তারা পুলিশের মাধ্যমে অভিযোগ দায়ের করে তারা করতো, তার বিচারের আওতায় আনতো। কিন্তু তারা এভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা সেটা একদম অযৌক্তিক। আচ্ছা, এফএইচ হলের যে ঘটনাটা ঘটছে, এটা এফএইচ হলে তো হচ্ছে গিয়ে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা থাকে। তো ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের কাছে আমরা মানে এর চেয়ে এরকম জিনিস হচ্ছে গিয়ে আশা করিনি আর কি। আমি ক্যাম্পাসে আছি প্রায় আজকে 5 বছর ধরে। আমার মাস্টার্স আর কি। তো এরকম ঘটনা আসলে মানে একটা ঢাকা ভার্সিটির স্টুডেন্টের কাছে কখনোই মেনে নেওয়া যায় না। এটাই হচ্ছে গিয়ে ভাই মানে শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র জায়গা। আর ধরেন বাংলাদেশের যে সমসাময়িক ঘটনা ঘটছে, ঠিক আছে, ঢাকা ভার্সিটির যে একটা ইমেজ ছিল, এই ইমেজটা এখন বর্তমানের এই ঘটনার জন্য এটা পুরোটাই মনে করেন একটা প্রশ্নবিদ্ধ একটা জায়গায় চলে যাবে আর কি। হ্যাঁ, আমাদের ধরেন মানুষজন যেই চোখে দেখতো, সাধারণ মানুষজন, তারা তো আর ওই চোখে দেখবে না। হ্যাঁ, যে ক্যাম্পাসে এরকম ঘটনা আসলে দেখা যাক কি হয়। এখন প্রক্টোরিয়াল বডি তো কাজ করবে বলছে, দেখা যাক কি হয়। এটা মানে বিচার হওয়া দরকার আর কি। এরকম এরকম তো আমরা দেখিনি কখনো। এটা এটা ওর মনে হচ্ছে কি, এখন তো মানুষ মনে করে না, বুঝেন না, পিঁপড়ে মনে করে মারে, এই হলো অবস্থা। কি বলবো আপনারা, এনে কি মোবাইল চুরি করছিল নাকি? না, শুনছিলাম নাকি মোবাইল চুরি করছে, এই লেগে তারে মারধর করছে। কালকের ঘটনাটা যেটা শুনলাম যে মোবাইল চুরি করছে, এই লেগে তারে মারধর করছে। মাইরা বেলা আবার খাওয়াইয়া বেলা আবার মার দিছে, মরার পরে বেলা শেষ। আমরা কিন্তু দেখিনি যে কাছে যায়, আমি কিন্তু শুনছি যেটা, এই তো মানে। না না, খারাপ সে যাই হোক, ডাকাত হোক, চোর হোক, তারে মারা উচিত না, তারে আইনের আওতায় দেওয়া উচিত, সেটাই। না না, এরকম ঘটনা ঘটে না, এরকম দেখিনি। আর এই জন্য অন্য করলে 2-4টা থাপ্পড় দিতে পারে, সেটা হলো অন্য হিসাব। আর বেশি কিছু করলে তারে আওতার ঘরে দিতে পারে, আর বেশি কিছু করা যাবে না। না, এটা ভালো হইলেও করতে বলেন, এটা কি ভালো? আর কি বলবো, আসলে শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে মারপিট করাটা ঠিক হই নাই, কিন্তু সবাই তো শিক্ষা প্রতিষ্ঠানে আসে লেখাপড়ার জন্য। তো এইভাবে মায়ের বুকটা খালি করা ভালো হয় না, আমার কাছে ভালো লাগছে না। এইভাবে পিটায় মানে হত্যা করাটা ভালো লাগছে না। এইভাবে আসলে ঠিক না। আমি 94 গাড়ি হাতে বেশি। না না, দেখি নাই। না, দেখি নাই। এটা মানে ভালোভাবে দেখতেছি না, কারণ কাউকে পিটায় হত্যা করা উচিত না। যেহেতু দেশে মানে মব জাস্টিস কারোই করা উচিত না। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী আছে, মানে আমরা আইন কারোই নিজের হাতে তুলে নেওয়া উচিত না। যেহেতু তারা ছাত্রলীগ করতো বা একটা সংগঠন করতে পারে, অনেকে করতেছে, কিন্তু হচ্ছে যেহেতু দেশে আইন আছে, নতুন সরকার আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, তো সবারই উচিত যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের হাতে তুলে দেওয়া উচিত। মানে কোনো মানুষের অধিকার নাই যে পিটাই মাইরে ফেলানোর। আমি এভাবে মানে নেতিবাচক দৃষ্টিতে দেখতেছি, ইতিবাচক লাগতেছে না আমার কাছে। এটা উচিত না কোনো ক্যাম্পাসে, যেহেতু সবাই ছাত্র, কোনো ছাত্রের পক্ষে সম্ভব না অন্যরা ছাত্ররে মাইরে ফেলানো, বা ছাত্র না সে মানুষ হোক, তারে মাইরে ফেলানো উচিত না। মব জাস্টিস জিনিসটা ভালো না। এখন আপনি যদি মনে করেন যে কেউ একজন ইনট্রুড করছে, কর্তৃপক্ষকে জানাবেন, তারপর কর্তৃপক্ষ যে ডিসিশন নেয় তাই। আপনি কারো উপর হাতও তুলতে পারেন না। আর জিনিসটা আসলে কষ্টকরই। এখন ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে এটা আমাদের জন্য কষ্টকর। এখন এটা নিয়ে অনেক ধরনের মতামতই আসবে, সো এটার জন্য রেডি থাকতে হবে। এখন অনেক কিছুই গুজবও শুনবেন। তো এখন যেহেতু কোনো কিছু প্রমাণ হয় নাই, কোনো প্রমাণাদি পাওয়া যাচ্ছে না, তো ওই জন্য কোনো অ্যাজাম্পশন করা ঠিক না।